আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবার প্রতি রইল অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। তো আজকে শুক্রবার আমাদের গরুগুলোর জন্য অনেক স্পেশাল একটা দিন, আর আমার জন্য আজকের দিনটা অনেক স্পেশাল, কারণ সিলেটের একজন ভালোবাসার ভাই আমাদের এই গামবুট গিফট করছেন আমার এবং আব্বার জন্য। 2 জোড়া এই গামবুট ভাইয়া কুরিয়ার করছিলেন। তো ভাইয়ার সাথে অনেক দিনই আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। ভাইয়া নিজেও একজন খামারি এবং গরু পালন করেন, তার 7টি গরু আছে। তো ভাইয়ার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন ভাইয়ার খামারে বারাকা দান করেন। আমরা আমাদের খামারে কখনো এই গামবুট ব্যবহার করে কাজ করি না, এই জন্য আমাদের গরুগুলো একটু কেমন ভয় পাচ্ছিল এটা দেখার পর। আর আব্বাও বলতেছিল যে আমার 25 বছরের খামার জীবনের অভিজ্ঞতায় আমি কখনো এগুলো ব্যবহার করি নাই। তো আমরা যারা ষাঁড় গরু মোটা তাজাকরণ করি, অনেক সময় আমাদের অনেক রকম বিড়ম্বনায় পড়তে হয়, অনেক দুর্ঘটনার সম্মুখীন হইতে হয়, কারণ ষাঁড় গরুগুলো অনেক চঞ্চল হয়, অনেক সময় পায়ে পাড়া দেয়। তো এই গামবুটটা ব্যবহার করলে হয়তো এই পায়ে পাড়া দেওয়া থেকে মুক্তি পাওয়া যাবে। এবং আমরা সবসময় পানি নিয়ে কাজ করতে হয় ফার্মে, অতিরিক্ত পানি ব্যবহারের কারণে পায়ের আঙুলের ফাঁকে এক ধরনের ঘায়ের সৃষ্টি হয়, সেগুলো থেকেও রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সকাল থেকে আব্বারের সাথে নিয়ে ফার্মের সব কাজগুলো তাড়াহুড়া করে শেষ করতেছিলাম, কারণ আজকে আমার আপুর বাসায় আমাদের সবার দাওয়াত আছে। তো একজন খামারির জীবনটা কেমন হয় আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যখন থেকে ফার্মিং সেক্টরে ঢুকছি তারপর থেকে আমি সবসময় চেষ্টা করি আমার আব্বারের সব রকম ইভেন্টে পাঠানোর, বা বিয়ে বাড়ি বলেন সব রকম দাওয়াতে আব্বারে পাঠাই, কারণ হয়তো আমি পরবর্তীতে এগুলাতে অ্যাটেন্ড করতে পারবো যদি আল্লাহ হায়াতে রাখে। আর আব্বারও অনেক বয়স হয়েছে, আর আপনারা দেখতেছেন আমার আব্বা কত পরিশ্রমী মানুষ, সবসময় কাজের মধ্যে থাকে, কখনোই রেস্ট করতে চায় না। তো আমি যখন একটু সুযোগ হয় সবসময় চেষ্টা করি আব্বার একটু রেস্টে রাখার। তো আপনারা যারা খামারি হইতে চান বা খামার সেক্টরে আসতে চান তাদের এই জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হবে। হয়তো ঈদের দিনে সবাই ঘোরাঘুরি করবে, আপনি ঘোরাঘুরি করতে পারবেন না, বা অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করবে, আপনি চাইলেও সেখানে অ্যাটেন্ড করতে পারবেন না। এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে। আর আমি ভিডিওর শুরুতেই বলছি যে শুক্রবার আমাদের গরুগুলোর জন্য অনেক স্পেশাল একটা দিন। তো এটা বলার কারণ আমি এক্সপ্লেন করতেছি। আমরা প্রতিদিনই আমাদের ফার্মের গরুগুলোকে সুন্দর মতো গোসল করাই এবং আমাদের ফ্লোরটা সুন্দর মতো পরিষ্কার করে দিই, যাতে আমাদের গরুগুলো খুব কমফোর্টলি থাকতে পারে। কিন্তু প্রতি শুক্রবারে আমরা আমাদের গরুগুলোকে একটু বেশি টেক কেয়ার করার চেষ্টা করি। আমরা গরুগুলোকে শ্যাম্পু দিয়ে গোসল করাই এবং আমাদের ফার্মের যে ফ্লোরটা আছে সেটা ব্লিচিং পাউডার দিয়েই ওয়াশ করি। তো আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি কি শ্যাম্পু ব্যবহার করেন। তো আমরা সবসময় সানসিল্ক যে 2 টাকা দামের শ্যাম্পুটা আছে এটা ব্যবহার করি। অনেক খামারি আছে যারা সারা মাস গরুকে জিঙ্ক হয়, যেটা কস্টিং অনেক বেশি, এবং আমরা সবসময় চেষ্টা করি কম কস্টিংয়ে আমাদের গরুগুলোকে সুন্দর মতো রাখার। আপনারা যারা ষাঁড় গরু মোটা তাজাকরণ করেন তারা আপনাদের খাবার লিস্টে 5% সরিষার খোল রাখতে পারেন, কারণ এই সরিষার খোল গরুকে চকচকে রাখতে সাহায্য করে এবং এটাতে ফাইবার থাকে যেটা গরুর জন্য অনেক উপকারী। আর এই সরিষার খোল আপনার গরুকে চকচকে রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনারা প্রতি সপ্তাহে একবার যদি গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গরুর পরিবর্তনটা কেমন। আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, এক ভাই আমার ইনবক্সে বলছিল যে ভাই আপনি লুঙ্গি পরে ভিডিও করেন কেন সব সময়। তো ভাইয়ার এই কথাটা শোনার পর আমার অনেক হাসি পাইছিল, কারণ এক মহান ব্যক্তির একটা কথা আছে যে আপনি যদি সফল হন তাহলে আপনার লুঙ্গি পরাটাই হবে ইতিহাস, আর আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার কোটটাই পরাই হবে আপনার উপহাস। তো আমি সবসময় এটাই চাই যে আপনারা ব্যক্তি আলামিনকে না, আমার কাজগুলোকে ভালোবাসুন। আমার মধ্যে যতটুকু আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আমার অভিজ্ঞতা। আর যারা আমার সাথে ইনবক্সে কথা বলে তারা জানে যে আলামিন ভাই কেমন পরামর্শ দেয়। আমার পরামর্শে একজন উদ্যোক্তা তৈরি হলে সেখানেই আমার সার্থকতা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ফার্মের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।